আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি শিমুলিয়া ইউনিয়নের আমতলা বাজার এলাকায়। তো আসলে যাচ্ছিলাম আমতলা বাজারেই, কিন্তু পথে একটা সরিষা ক্ষেত দেখে আমি দাঁড়িয়ে পড়লাম এবং নেমে পড়ছি মাঠে। আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি যে সরিষা ফুলের মনোমুগ্ধকর দৃশ্য আসলে সবাইকেই আকর্ষণ করে। তো সরিষা ক্ষেত দেখে আমি আর থাকতে পারলাম না। বিশেষ করে মাঠঘাট তো জানেনই আমি একটু বেশি পছন্দ করি মাঠঘাটে ঘুরতে। দেখুন প্রচণ্ড রোদ, তো শীতের রোদ ভালো লাগতেছে, তারপরেও মাঠটা দেখে আমি নেমে পড়লাম। তো মাঠটা দেখাই চলেন আপনাদের, এরপরে যাব আমতলা বাজারে। দেখুন বন্ধুরা, দেখুন এটা হলো বাঁধাকপি, আর বাঁধাকপির মাঝে আবার আখ লাগানো হয়েছে, মানে এক কাজে দুই কাজ। বাঁধাকপিও আছে, ফুলকপিও আছে। এই যে ফুলকপি, তো ফুলকপির এখন আর দাম নাই এতটা, খুবই কম দাম ফুলকপি রাস্তাঘাটে পড়ে থাকে দেখি। বাঁধাকপি এখনও অনেক ভালো বিক্রি হচ্ছে বা সবারই চাহিদা আছে, কিন্তু ফুলকপির তেমন একটা চাহিদা নাই। এই যে মূলা লাগানো হয়েছিল, মূলা ওঠানো শেষ। এ পাশে আছে, এটা সম্ভবত লাউ, একটু দেখে আসি। হ্যাঁ, এখানে আখ লাগানো হয়েছে, কিন্তু আখের মাঝখানে আবার লাউ লাগানো হয়েছে। তো একের ভিতরে দুই, এদিকে আখও হয়ে যাবে, আবার যে বাড়তি যে একটা ফসল, এই ফসলটা হয়ে যাবে। তো এইখানেও সেম একই কাহিনী, আখের মধ্যে বাঁধাকপি ফুলকপি লাগানো হয়েছিল। তো ভালো লাগতেছে খুবই দেখে। এই যে সেই কাঙ্ক্ষিত সরিষা ক্ষেত, আর এই সরিষা ক্ষেতটা দেখে আমি চলে এসেছি। ভালো লাগতেছে, এলাকার মোটামুটি অনেক ভালো লাগতেছে। আমি মূলত এসেছি এলাকায় একটা জমি দেখার জন্য, একটা জায়গার খোঁজ নিতে এসেছি, আর জায়গাটা কেমন সেটা দেখার জন্য এসেছি। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। এই যে দেখুন, সরিষা ফুলের একটা গন্ধ আছে আলাদা, গন্ধটা খুবই ভালো লাগে। এই যে মৌমাছিরা মধু সংগ্রহ করতেছে, দেখুন অনেক মৌমাছি আছে। তো এই পাশে আছে সরিষা, আর এটা হলো মূলা। মূলার যে ফুল হয় সেই মূলার ফুল সাদা। মূলার ফুল আপনারা দেখছেন কিনা জানি না, মূলার তো আসলে ফুল হওয়ার আগেই ছিঁড়ে ফেলায়, আর এটা হলো সেই মূলার ফুল। হ্যাঁ, এই যে দেখুন, এই যে লাল মূলা, এই মূলার ফুল। ভালো লাগতেছে মূলার ফুলগুলো। আমি কিন্তু ছোটোবেলায় আগে জানতাম না যে আসলে মূলার তো ফুল হয় না, বা মূলার ফুল দেখতাম না। আমরা যখন মূলা চাষ করতাম তখন মূলার সেরকম ফুল দেখি নাই। তো মানে ফুল হওয়ার আগে আমরা মূলা তুলে ফেলাইছি, কিন্তু এখন দেখি আসলে মূলার বীজটাই যে এখান থেকেই হয়। এই যে দেখুন মূলার বীজ। তো চলুন যাই আমরা, ওখানে একজন ভাই কাজ করতেছে, ওনার সাথে একটু কথা বলি। যে এখানে ভুট্টা লাগানো হয়েছে। ভাই কি ঘাস কাটতেছেন? ও, এটা কি আপনার জমি? মূলা কি কেটে ফেলাইছে কেন? ও, এখন কি এই যে মূলার ফুল সহ যেটা, এটা কেটে ফেলতেছেন? ও, কুশল আছে, মূলার বেসন রাখবেন? ও, এই বীজ দিয়ে কি মূলা হবে পরে? ও, আমরা আসলে কোনোদিন দেখি নাই মূলার বীজ এইভাবে তৈরি করা। এগুলো রেখে দিবেন? ও, আবার তো আখ আছে তাই না?
আখকে এটা ওই গ্যান্ডারি না ওই যে কি উলে কুশোটা যেটা বলে গুড় বানায় যেটা সেটা গুড় বানায় ওইলে রস বেশি রস বেছে ওইটা কি লাল লাল আখ তাই না? লাল আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। রস আপনার বাড়ি কি এখানেই? হয় এখানে এদিকে জায়গা জমির দাম কীরকম কাকা বাড়ি করার মতন? বাড়ি করার মতো হয় না, কোনো স্টেশন নাই। এটা মনে করো ওই মুরগি কালাই তো 1 লাখের উপরে বিকে। রাস্তার ধারে? হ্যাঁ, রাস্তা ধরে 1 লাখের উপরে দেয়। আবার মনে করেন যে শখে বলি দাম কম। চকের মধ্যে এটার দাম কম আসে তাই না? একটু চাষ করার জন্য বাড়ি করা যায় না তো ওগুলো। পানি টানি তো আসে না তাই না? পানি আসে না। পানি আসে না? ও এখান থেকে জিরানির ভাড়া কত আমতলা থেকে? 20 টাকা ভাড়া না গাড়ি ভাড়া? খুব বেশি দূর না কিন্তু। কয় কিলো হবে? 7-8 কিলো তাই না? জিরানি বাজার 5 কিলো মতো। আচ্ছা জায়গা জমিন পাওয়া যায় তো তাই না? এলাকা কীরকম? এলাকা কি হিন্দু বেশি না মুসলিম বেশি? মুসলিম না, অনেক হিন্দু দেখলাম তো এই জন্য। আমি আসছি কাকা থেকে ইপিজেড থেকে। আমি মূলত আসছি মানে একটা জায়গা নিব তো, যার কারণে একটু দেখতে আসছি এলাকার বিষয়ে, একটা জায়গার বিষয়ে কথা হয়েছিল তো এই জন্য আবার ভাবলাম যে একটু এদিকে নামি দেখি। বিশেষ করে যে সরিষার ক্ষেতটা দেখে নামছে। সরিষার ফুলটা ভালো লাগে তো, কারণ আমরা তো থাকি ঢাকা শহরে, এই মাঠঘাট এরকমটা দেখি না, এই জন্যই আসছে। এটা কি কবরস্থান? ও আচ্ছা আচ্ছা। এই ক্ষেতটাও কিনা আপনার? হ্যাঁ 5-7 বছর আগে। 52,000 টাকা শতাংশ? 5-7 বছর আগে কিনছিলেন? এটা কি হিন্দুদের জায়গা ছিল? মুসলিমদেরই? আরো আগে ছিল এই এলাকা তো মনে বেশিরভাগই হিন্দু অধ্যুষিত ছিল। হ্যাঁ এই এলাকা বেশিরভাগই হিন্দু অধ্যুষিত ছিল। বুঝতে পারছি। মুরব্বীরা বলছে যে আগে হিন্দুদের জায়গা ছিল। ঠিক আছে কাকা, তাহলে কাজ করেন। হ্যাঁ ওকে। গরু কয়টা আছে? 2টা। এদিকে মানুষ গরু পালে একটু বেশি মনে হয় তাই না? প্রায় বাড়িতেই গরু আছে। হ্যাঁ সেটাই দেখলাম, আমতলা বাজারে দেখলাম যে অনেক দুধ বিক্রি করতেছে। হ্যাঁ তো বন্ধুরা শুনলেনই তো ওই কাকার মুখ থেকে। তো এলাকা খারাপ না, ভালো। আমতলা বাজার থেকে জিরানি বাজার, ঢাকা চন্দ্রা হাইওয়ে রোডের যে জিরানি বাজার, সে জিরানি বাজারের দূরত্ব 5 কিলোমিটার। আর এখান থেকে ভাড়া হলো 20 টাকা গাড়ি ভাড়া। তো আপনারা যারা জিরানির এদিকে থাকেন তারা অবশ্যই আসতে পারেন, বা ইপিজেড এলাকায় যারা থাকেন, নবীনগরে যারা থাকেন তারা এদিকে বাড়ি করে থাকতে পারেন। এখান থেকে খুব বেশি সময় লাগে না যেতে। তো দেখুন এই যে আরেকটা সরিষা ক্ষেত ওইটার পাশে, ওইটা থেকে এটাতে ফুল বেশি আছে। সরিষা ধরে গেছে, তারপরে অনেক ফুল আছে। তো বন্ধুরা চলুন আমরা যাই আমতলা বাজারে। আমতলা বাজারে দেখলাম অনেকেই দুধ বিক্রি করতেছে। আমি আমতলা বাজারে এসে নামছি গাড়ি থেকে, কিন্তু যেতে পথে এই সরিষা ক্ষেতটা দেখে আর বসে থাকতে পারিনি। আমি সোজা চলে এসেছি মাঠে আপনাদেরকে দেখানোর জন্য। এই যে মূলা, আসলে এই মূলা আসলে এখন আর খায় না, এটা গরুর খাওয়াই। দেখলেনি তো ওই কাকার সাথে কথা বললাম, কাকা বলল যেটা এখন কেটে কেটে গরুর খাওয়ানো হচ্ছে। আর এদিকে মানুষ গরু পালন করে একটু বেশি, এভারেজে প্রায় প্রতি বাড়িতেই এভারেজে 2টা করে গরু আছে। তো চলুন যাই, দেখা হচ্ছে আমতলা বাজারে গিয়ে। আমতলা বাজারের যে কন্ডিশন সেটা দেখি একটু। তো আমরা এখন যাচ্ছি যে রাস্তায় উঠবো মাঠ থেকে আমতলা বাজারের উদ্দেশ্যে। আমতলা বাজারের যে দৃশ্য, সে দৃশ্যটা একটু আপনাদেরকে দেখাই। দেখুন রাস্তা,
এই রাস্তাটা কিন্তু সোজা একেবারে নবীনগরের নলামের যে রাস্তা, গণস্বাস্থ্য থেকে গণ ইউনিভার্সিটির পাশ দিয়ে যে রাস্তাটা চলে এসেছে সেই রাস্তা এটা। এই রাস্তাটা সোজা চলে যাবে কালিয়াকৈর, গাজীপুরের কালিয়াকৈর। এমনকি এই রাস্তাটা একসময় হাইওয়ে রাস্তা হয়ে যাবে, নবীনগর টু কালিয়াকৈর। তো বন্ধুরা, এটা হলো আমতলা বাজার। আমরা চলে এসেছি আমতলা বাজারে। তো চলুন বাজারের যে পরিবেশ একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাই। দেখুন, দুধ পাওয়া যাচ্ছে, অনেক ড্রাম ড্রাম দুধ। আসলে এই এলাকায় অনেক দুধ পাওয়া যায়, এলাকার মানুষ অনেক গরু পালন করে, কিন্তু সবাই দুধ দিয়ে বসে আছে। ছোটোখাটো একটা বাজার, খুব ভালোই জমজমাট। এটা একটা স্ট্যান্ড, আর এই স্ট্যান্ডকে উদ্দেশ্য করেই বাজারটা করে উঠেছে। এখন মুরগি বিক্রি করতেছে। এই পাশটা হলো কাঁচা বাজার। তো আমি আসলে বাজারটাকে ছোট মনে করছিলাম, কিন্তু বাজারটা ছোট না, অনেক বড় বাজার। ভাবছিলাম যে হয়তো বা ছোট পরিসরে, যেখানে মাছের বাজার, কাঁচা বাজার। কাকা, টমেটো কত করে? 40 টাকা কেজি। বাবা মূলা, এই মূলা কেমনি? তো বন্ধুরা, আসলে রাস্তার সাথে বাজার, যার কারণে অনেক নয়েজ, গাড়ি ঘোড়া, প্রচুর গাড়ি ঘোড়া আছে, গাড়ি চলাচল করতেছে। তো এই ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।